নারীরা নিজের স্বামীর নিজের বাপের কবর জিয়ারত করতে পারে কি না, এ মশলাটা কাউরি কাছে জানতে হবে না। কোনো স্ত্রী যদি মনে করে যে এখানে আমার স্বামীর কবর আছে, 15 দিন পর, 20 দিন পর, 1 মাস পর ও একাই চলে যেতে পারে। আর যাওয়ার পরে কবরের কাছে গিয়ে কাঁদতে পাবে না, হাও হাও করতে পাবে না, ভদ্রভাবে যাবে, শান্তশিষ্টভাবে কবরের কাছে দাঁড়িয়ে নিজের স্বামীর জন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মাদখালাহু, এই দোয়াগুলো পড়ে দেবে। যদি আরবিতে জানা না থাকে তাহলে সে বাংলাতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, পরওয়ারদিগারে আলাম, তুমি আমার স্বামীকে মাফ করে দিও, আল্লাহ তার দরজাটাকে উঁচু করে দিও, আয় আল্লাহ তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দিও, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অতদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিও। এই বলে বাংলাতে দোয়া করে করে যদি তার স্ত্রী যায় আর আসে তো তাতে কোনো বাধা নাই। আড়ালে জিজ্ঞেস করেন গা, কমসে কম এই মজলিসে 12-14টা বেওয়া মেয়ে লোক আছে স্বামী মারা। ওকে যদি বলি, হ্যাঁ খালা তুই জীবনে কোনোদিন তোর স্বামীর কবরের কাছে গেছিলি? কইছে হ্যাঁ মেয়ে লোক মানুষ কি করতে যাবো, তোমার জি লালাই না একদিনও যে আর স্বামীর কাছে একদিন যাই? কইছে হ্যাঁ আগে কেউ তো বলেনি, আমি আজকে বলে গেলাম তোমার স্বামীর কবরের কাছে যে দোয়া করতে পারো, এটা হলো জিয়ারত। মা আয়েশা কি বলছেন, বাড়ি থেকে বের হলাম, জি মানে না, কি জন্য? আমার ঘর ছেড়ে চলে এসেছি বাপের বাড়ি, এক আমার নবী আমার স্বামী আমার সামনে নাই, আমার স্বামী কবরে শুয়ে আছে, তার কবরটাকে দেখবো, তার কাছে গিয়ে দাঁড়াবো, তার কবরের কাছে গিয়ে দোয়া পড়বো, মনটা শান্তি পাবে। এই দুই চলে আসছেন। বাপের বাড়ি থেকে নবীজির কবর পর্যন্ত এই জায়গাটা আসতে কতটা জায়গা দূরাদূরি, ঠিক এই কোনা রোডের। আর এখান থেকে এত দূর রাস্তা হেঁটে এসে গামা ভাইয়ের বাড়ি, এতখানি রাস্তা, এর চাইতে বেশি হবে না। এতটুকু রাস্তা আম্মা আয়েশা আসছেন একাই, তো কেমন হয়ে আসছেন? ওয়া আনা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি, আমি আমার মাথার উপরে কাপড় চাপাই, আমার মুখটাকে আমি ঢেকে নিই, নেওয়ার পরে সারাটা শরীরকে বড় কাপড় দিয়ে আবৃত করে 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে আমি আমার স্বামীর কবরের কাছে চলে যাই। আর যাওয়ার পরে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকি। আর যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি ঘরের ভেতরে, তখন কিন্তু আমার মুখে কাপড় থাকে না, তখন কিন্তু আমার মাথায় কাপড় থাকে না, বাইরে কাপড়। ঘরের ভেতরে যখন চলে গেলাম তখন আর আমার মাথায় কাপড় রাখি না, আমার মুখে আমি কাপড় রাখি না। কেন রাখি না? তো বলছে এটা ঘর, এই ঘরের ভেতরে আমাকে কেউ দেখে না, 1। 2 নম্বর কথা, এই কবরে শুয়ে আছে কে? তো আমার স্বামী, স্বামীর সামনে নিজের স্ত্রীকে পর্দা করা লাগে না, মাথার কাপড় নামিয়ে। তারপরে হযরত আয়েশা কি বলছেন, নবীজির কবরে যাওয়ার 2 বছর পরে আমার বাপ মারা গেলেন। ওই ঘরেই কবর দেওয়া হলো আমার বাপকে। একটু হেঁটে আমি বাড়ি থেকে বের হই 3টা উদ্দেশ্য নিয়ে। কি? আমার ঘরে যাব, 1, ওই ঘরে আমার স্বামী আছে তার জন্য ঘরখানে যাব, 2, 3 নম্বরে ওই ঘরের ভেতরে আমার বাপ আছে, আমার বাপের কবরটাকে দেখব, বাপের কবরটাকে জিয়ারত করব বলে। এবার আসছেন তো রাস্তা খালি চলছেন চলছেন চলছেন, একদম মাথাকে ঢেকে ঘরের ভেতরে যখন ঢুকে গেলেন, মাথা থেকে মুখ থেকে কাপড়টাকে নামিয়ে নিলেন। কেন নামিয়ে নিলেন? বলছি এটা আমার ঘর, এখানে অন্য লোক আমাকে দেখে না। 2 নম্বর কথা, এটা হলো আমার স্বামীর কবর, স্বামীর সামনে পর্দা করা লাগে না। এটা হলো আমার বাপের কবর, বাপের সামনে বেটিকে পর্দা করা লাগে না। তাহলে এটা বাপের কবর, এটা স্বামীর কবর, আমি মাথার কাপড় ফেলে আছি, থাকলাম কতক্ষণ? 10 মিনিট 15 মিনিট ঘোরাফেরা করার পর আবার মাথায় কাপড় চাপিয়ে হাঁটতে 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 নিজের বাড়ি চলে এলাম। হয়ে গেল শেষ। এবার শুনেন, বলছে তার অনেক দিন পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তিনি মারা গেলেন।
তাকে কবর দেওয়া হলো নবীজির ঘরের ভেতরে, মানে আমার ঘরের ভেতরে। প্রথমে হলো নবীর কবর, তারপরে একটু সরে হলে আবু বাকারের কবর, তারপরে সরে হলো হযরত উমারের কবর। তিনটা কবর আছে আমার ঘরের ভিতরে। আমার মন বলছে আমি যাব। এবার আমি বেরোই। কেমন হয়ে বের হচ্ছেন? তো বলছে আগে যেমন হয়ে বের হতাম, সারা মুখটাকে ঢেকে মাথাটাকে ঢেকে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে গেলাম। এতদিন আমি ঘরের ভেতরে যখন গেছি তখন কি করেছি? আমার মাথার কাপড়টাকে ফেলে দিয়েছি, মুখটাকে খুলে দিয়েছি। কিন্তু যেদিন থেকে হযরত উমারকে কবর দেওয়া হলো আমার ঘরের ভেতরে, সেদিন থেকে আজ পর্যন্ত যতবার আমি গেলাম, আমি বাহিরেও মাথা থেকে কাপড় ফেললাম না। আর যখন ঘরের ভেতরে চলে গেলাম তখনও মাথা থেকে কাপড় ফেললাম না। কেন? তো হযরত আয়েশা বলছেন, এটা আমার স্বামীর কবর, এর সামনে মাথা কাপড় খোলা রাখা চলে। এটা আমার বাপের কবর, বাপের সামনে বেটি যদি মাথার কাপড় খুলে রাখে তো গুনাহ নাই। কিন্তু এই যে 3 নম্বর কবরটা, এটা কার? এটা হযরত উমারের। উমার আমার রিশতেদার নয় এদিক দিয়ে, কাজে উমারকে দেখে আমাকে হায়া করতে হবে। এই জন্য এই যে কবরটা 3 নম্বর হয়ে গেছে, সেদিন থেকে আমি মাথা থেকে আর কাপড় ঘরের ভেতরে নামাই না। আমি মাথার কাপড় চাপিয়েই থাকি আর আবার এখান থেকে চলে যাই। তাহলে আপনাদেরকে ছুটি দেবো এখন। তো ছুটি দেওয়ার আগে একটা কথা বলবেন যে হযরত আয়েশা যে পর্দাটা করছেন, জিন্দা মানুষকে দেখে না মরা মানুষকে দেখে? মরা মানুষকে দেখে। আমার খালাটিকে বলছি, খালাতো বোনটিকে বলছি, তোমরা পর্দা করবে কাকে দেখে? জীবিতকে দেখে না মরাকে দেখে? জীবিতকে দেখে। তো যদি তোমরা পর্দা জীবিতকে দেখে না করো, তাহলে তোমাদেরও মা আমাদেরও মা হযরত আয়েশা মরা মানুষকে দেখে পর্দা কেন করতে গেলেন? যদি না করো পর্দা তো কি হবে? সোজা সোজা কথা বললাম, আজকের মতো শেষ। রাসূলুল্লাহ বলছেন, সিনফানি মিনান নাস ইয়াদখুলুনান নারা। মানুষের ভেতরে 2 রকমের মানুষ আছে, এরা জাহান্নামে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে। 2 রকমের মানুষকে নবীজি বলছেন এরা জাহান্নামী, এরা জাহান্নামী। 1 নম্বর মানুষ হলো ওরা, যেই মানুষগুলোর কথা বলছেন নবী, এক যুগে লাঠি হাতে করে করে চলবে। সব মানুষ লাঠি নিয়ে নিয়ে চলবে, আর দেখে মনে হবে কত বড় আলেমের বেটা আলেম, কিন্তু আসলে এরা ভালো মানুষ নয়, এরা লাঠি নিয়ে চলবে। এরা হলো দুর্বৃত্তের দল, এরা জাহান্নামী। আর নবীজি বলছেন এক যুগের মেয়ে ছেলেরা পর্দা করবে না, পর্দা করবে না। আর যার কারণে ওই নারীগুলো পর্দা না করার কারণে আল্লাহর জাহান্নামে যাবেই যাবে, তারা যাবেই যাবে।